হবে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আগামী দিনের জন্য এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি খুব সংক্ষেপে আমার বিগত দিনের কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরতে চাইব, কারণ এই দপ্তরের দায়িত্বে মন্ত্রী হিসাবে আমি একসময় ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 2022 সালে নভেম্বর মাসে আমরা একটা স্বপ্ন নিয়ে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছিলাম। আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা ছোটভাবে তৈরি করব, কিন্তু ভবিষ্যতে এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমরা তৈরি করতে পারি সেই দিশায় এই ইনস্টিটিউট কাজ করবে। সার্টিফিকেট কোর্স দিয়ে আমাদের শুরু হয়েছিল এবং আজকে ডিপ্লোমা কোর্স এবং যে সেগমেন্টগুলোতে সার্টিফিকেট কোর্স আমরা শুরু করেছিলাম তার পরবর্তী সময়ে ওই সেগমেন্টের সংখ্যাটাও বাড়ানো হয়েছে এবং আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দিশায় সরকার বা দপ্তর কাজ করছে সেটা আগামী কয়েক বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে একটা শ্রেষ্ঠ ফিল্ম ইনস্টিটিউট হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই দিন আমাদের দূর নয় এবং ইতিমধ্যে ফিল্ম সিটি তৈরি করার জন্য এই ইনস্টিটিউটকে নিজের পায়ে নিজে স্বাবলম্বী করার জন্য, তার বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে জায়গাও সেখানে দেখা হয়েছে। আলাদাভাবে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। গত কয়েকদিন আগে ক্যাবিনেট মিটিংয়ে এই ইনস্টিটিউটকে শক্তিশালী করার জন্য স্টাফ নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিভিন্নভাবে। এবং আইসি দপ্তর, যে দপ্তরকে একটা সময় শুধু সংবাদপত্রের সঙ্গে যুক্ত হিসেবে দপ্তর হিসেবে চিহ্নিত করা হতো, তার বাজেট বলুন, তার প্রচার প্রসার বলুন, সেটা সীমিত ছিল, লিমিটেড ছিল। কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীও যখন দায়িত্বভার নিলেন, এই দপ্তর ইতিমধ্যে রাজ্য সরকারের ফেস হিসেবে সেখানে আত্মপ্রকাশ করেছে। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, যেটা ভারত সরকারের আইএনবি ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট হিসেবে আমরা জানি, আমাদের রাজ্যে সেটা আইসিএ ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট হিসেবে আমরা সেটা কাজ করছি। তো এই যে ফিল্ম ইনস্টিটিউট, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে বলছিলাম, তো আমাদেরও সেটা স্বপ্ন যে ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক জ্যাম সেখানে লুকায়িত রয়েছে, যাদের অনেক প্রভাব রয়েছে, সেখানে প্রতিভা রয়েছে। শচীন দেববর্মন আমাদের রাজ্য থেকে, উনার সুপুত্র আর.ডি. বর্মন বলিউডকে একসময় দাপিয়ে গেছেন। শচীন দেববর্মন একসময় বলিউডকে দাপিয়ে গেছেন। আজকেও ওনার নাম শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি, আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন। বিপ্লব দত্ত ত্রিপুরা রাজ্যেরই ছেলে, আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন, টাইমস অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। হয়তো আগামী দিনে এখানেই অনেক ছাত্রছাত্রীরা বসে রয়েছে যারা এই লাইনে গিয়ে ত্রিপুরার মুখকে, ত্রিপুরার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি আরো বৃদ্ধি করবে। হয়তোবা আমাদের এই ফিল্ম ইনস্টিটিউট থেকে এই ছাত্ররা থাকবে, আমাদের এই ফিল্ম ইনস্টিটিউটের ছাত্ররা আগামী দিনে সেই জায়গায় যাবে, সে আশা নিয়ে এই ত্রিপুরা টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট আমাদের পথ চলা শুরু হয়েছে। বন্ধুরা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বলছিলাম যে আমাদের যারা পাস আউট স্টুডেন্ট, তারা সার্টিফিকেটটা নিয়ে যেন বসে না থাকে, ছোট ছোট ফিল্ম তৈরি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন স্টার্ট আপ হিসেবে কিভাবে তাদেরকে আমরা যুক্ত করতে পারি সে বিষয়ে সরকার আগামী দিনে চিন্তা ভাবনা করবে। শুধু তাই নয়, ছোট ছোট ফিল্ম আমি তৈরি করলাম, আমার রিটার্ন এলো না, তবে আমি মোটিভেটেড হব না, আমি এনকারেজড হব না। কি করতে হবে? আমার আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের রাজ্যে যতগুলি সিনেমা হলগুলো রয়েছে তার মধ্যে যাতে কিছু সময় হলেও আমাদের রাজ্যে এই টিএফটিআই থেকে পাস আউট ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত যে ফিল্মগুলো হবে
সেই ফিল্মগুলো যেন দেখানোর বন্দোবস্ত করা হয় এবং আইসিএ দপ্তর থেকে শুধু নয়, রাজ্য সরকার থেকে যেন তাদেরকে একটা রিমিউনারেশনের ব্যবস্থা করা হয়। আমাদের যে স্বপ্ন সেটা বাস্তবে রূপায়িত হবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেখুন আসাম, আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবাংলা, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, মণিপুর, প্রত্যেকটি জায়গায় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে, ছোট করে হলেও। সেখান থেকে অ্যাক্টিং এ বলুন, ডাইরেকশনে বলুন, প্রডিউসিং এ বলুন, আমাদের স্ক্রিপ্ট রাইটিং এ বলুন, প্রতিটি ক্ষেত্রে সেখানে মানুষ কিন্তু স্কিল নিয়ে সেখানে আত্মপ্রকাশ করছে, কম্পিটিশন হচ্ছে। যাই কিছু অর্থ উপার্জন করছে, আপনারা আজকে টলিউডে যান, পশ্চিমবাংলায় যদিও বড় রাজ্য, অনেক আগেই নির্মাণ করা হয়েছে টলিউড, কিন্তু আজকে টলিউডের যারা সেলিব্রিটিরা রয়েছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, যারা ডাইরেক্টররা রয়েছেন, যারা স্ক্রিপ্ট রাইটাররা রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু দেখেছি বিগত দিনে জাতীয় স্তরে তাদের যে কর্মকাণ্ড সেগুলো প্রশংসিত হয়েছে। আমাদের রাজ্যে কেন আমরা সেটা করতে পারবো না? আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে কানেক্টিভিটি, সেটা ফ্লাইটের ক্ষেত্রে বলুন, ট্রেনের ক্ষেত্রে বলুন, ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে বলুন, আমাদের হোটেলের ক্ষেত্রে বলুন, আমাদের ট্যুরিজম ডেস্টিনেশনগুলোর ক্ষেত্রে বলুন, শুটিং করতে আমাদের সুইজারল্যান্ডে যেতে হবে না, আমাদের ফরেন কান্ট্রিতে যেতে হবে না। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা যদি পাস আউট স্টুডেন্টরা যারা ইন্টারেস্টেড হবে ফিল্ম লাইনে, এন্টারপ্রেনিয়রশিপে, আমাদের অনেক এমন মানুষ রয়েছে যারা অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে তাকিয়ে রয়েছেন, কিন্তু ইনিশিয়েটিভটা আমাদেরকে নিতে হবে। তাই আমাদের রাজ্যে যদি শুটিং করা হয়, ছোট আকারে হলেও প্রাথমিকভাবে আমরা যদি একটা ফিল্ম ইনস্টিটিউট তৈরি করতে পারি, তবে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন স্বনির্ভর তারা হতে পারবে, পাশাপাশি ছোট করে হলেও ফিল্ম ইন্ডাস্ট্রি আত্মপ্রকাশ করবে, যাতে করে আগামী দিনে একটা সোনালী ভবিষ্যতের দিকে তারা ধাবিত হতে পারবে। আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আইসিএ দপ্তরকে যে আমাদের সেই দিশায় কাজ করার জন্য। কারণ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য পাইনিয়ার এই ফিল্ম লাইনে। পুনে ফিল্ম ইনস্টিটিউট, যারা আমাদের মুম্বাইতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে তারা সার্টিফিকেট প্রদান গ্রহণ করেছে। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে অনেক স্বনামধন্য ফিল্ম তারা তৈরি করেছে। আমাদের রাজ্যে আমরা কেন পারব না? এবং আমি যদি ভুল না বলে থাকি, আমাদের উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশেও একটা বড় ফিল্ম ইনস্টিটিউট, সেখানে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার আইএনডি ডিপার্টমেন্ট তাদেরকে প্রদান করেছে। যখন আমি আইসিএ মন্ত্রী ছিলাম তখন আমাকে সেই কথা বলা হয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে। তখন সমীরণবাবু ভিসি ছিলেন না, আজকে সমীরণবাবু ভিসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ছিল, আজকে ডিমড ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের টিএফটিআই, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমরা যে জায়গায় শুরু করেছিলাম, স্কাই দ্য লিমিট, আমাদের অনেক এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যেন আমরা উত্তর পূর্বাঞ্চলকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিশা দেখাতে পারি, আমাদের ভারতবর্ষকে দিশা দেখাতে পারি, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমা জগতের মধ্যে। আমি সেই আশাই রাখবো আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। সবাইকে আরো অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আগামী দিনগুলো সুন্দরভাবে যারা টিএফটিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হতে চলেছেন, তাদেরকে আগামী সোনালী ভবিষ্যতে